আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি গৌরব। কিন্তু আমার তোমাকে একটুও ভালো লাগেনি, সেই জন্য তোমাকে ভালোবাসতেও পারবো না। যদি আমার উত্তর জানতে চাও তাহলে বলে দিই, আমার তরফ থেকে এই সম্পর্ক কোনোদিনও হবে না। কি বললে? না, তুমি কুহুকে না বললে? তুমি কি জানো, এই কলেজের বেশিরভাগ ছেলে আমার সঙ্গে একটু কথা বলার জন্য আমার পেছন পেছন করে, আর আমি নিজে তোমাকে আই লাভ ইউ বলছি আর তুমি না করছো। এখানে তো তোমার নিজেকে খুব লাকি মনে করা উচিত যে কুহু নিজে এসে তোমাকে আই লাভ ইউ বলছে। তুমি আমার সামনে থেকে সরে যাও, তোমার এসব ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই। তুমি কুহুকে না বলে কোথাও যেতে পারবে না। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। এবার নিশ্চয়ই তোমার বিশ্বাস হয়ে গেল যে তোমার এই রূপের জন্য যে কেউ তোমার গোলাম হয়ে থাকবে না। তোমার এই রূপের অহংকার ভুল করেও কখনো আমাকে দেখাতে আসবে না। তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত দেওয়ার? আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। তুমি একদম ঠিক বলেছিলে, আমি তোমাকে ভালোবাসি না। তোমার মতো ছেলেকে আমি কোনোদিন ভালোবাসবও না। আর আমি তোমাকে এটাও বলে দিলাম, আজকের পর থেকে আমি শুধুমাত্র তোমার ক্ষতি করব। আর এমন একদিন আসবে যেদিন তুমি বাধ্য হয়ে আমার কাছে ক্ষমা চাইবে। আমি কিছুতেই এই অপমানটা মেনে নিতে পারছি না। আজ পর্যন্ত কুহুর গায়ে কেউ হাত তোলেনি। গৌরব ঠাকুর, খুব তাড়াতাড়ি আমার গায়ে হাত তোলার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি শেষ করে দেব তোমাকে। কিছু কি করতে পারলে তুমি? আমাদের অফিস, বিজনেস এসব বাঁচানোর কি আর কোনো উপায় নেই? একটা উপায় আছে। আজকে মিস্টার ব্যানার্জি আমার অফিসে এসেছিলেন। আজকেও মিটিং ছিল? না না, আজকে উনি আমার সঙ্গে পার্সোনালভাবে দেখা করতে এসেছিলেন। পার্সোনাল ভাবে? উনি আমার সাহায্য করতে চান। কি সাহায্য করবেন? সে তো খুব ভালো কথা। তাহলে তুমি চিন্তা করছো কেন? উনি আমাকে সাহায্য করবেন, কিন্তু ওনার একটা কন্ডিশন আছে। তুমি সত্যি বলছো বাবা? মিস্টার ব্যানার্জি আমাদের হেল্প করবেন? ও, তুই এসে গেছিস? আমার তোর সঙ্গেই কথা আছে। ওনার কন্ডিশনটা কি? উনি ওনার বিজনেসটা এমন একজনের হাতে তুলে দিতে চান যে খুব ভালোভাবে ওনার বিজনেসটাকে সামলাতে পারবে। আর উনি খুব ভালো করেই জানেন গৌরব বিজনেস নিয়ে পড়াশোনা করছে আর কলেজের টপার। সেই জন্যই উনি ওনার বিজনেসটা গৌরবের হাতে তুলে দিতে চান। আমার হাতে ওনার বিজনেস তুলে দেবেন? কিন্তু কেন? কারণ উনি জানেন তুই বিজনেসটা খুব ভালো করে সামলাতে পারবি, আর এতে আমারও সাহায্য হয়ে যাবে। উনি তো একজন বড় বিজনেসম্যান। উনি এত সহজে ওনার সবকিছু আমার হাতে তুলে দিতে চান, এটাই আমি বুঝতে পারছি না। এর পেছনে ওনার একটা শর্ত আছে। উনি ওনার মেয়ের বিয়ে তোর সঙ্গে দিতে চান। কি? মেয়ের বিয়ে দিতে চান? হ্যাঁ, গৌরব যদি ওনার মেয়েকে বিয়ে করে তবে উনি আমাকে সাহায্য করবেন। গৌরব, তুই শুনলি তোর বাবা কি বলছে? গৌরব, তুই যদি এখনই বিয়ে করতে না চাস তাহলে আমি তোকে জোর করব না, আমি ওনাকে মানা করে দেব। ওনার মেয়ের সঙ্গে গৌরবের বিয়ে দিলে যদি বিজনেসটা বাঁচে, তাহলে বিয়ে দিতে ক্ষতি কি? না, আমি আমার বিজনেস বাঁচানোর জন্য গৌরবকে ইউজ করতে পারি না। ওর যদি ইচ্ছে হয় ও বিয়ে করবে, নইলে করবে না। আমরা কেউ ওকে জোর করব না। আই লাভ ইউ গৌরব। আমি রাজি বাবা, আমি এই বিয়ে করব। গৌরব, তুই ভেবেচিন্তে বল, এইভাবে হঠকারিতায় সিদ্ধান্ত নিস না। আমি ঠিক সিদ্ধান্তই নিচ্ছি বাবা। আমাদের বিজনেস যখন স্বাভাবিক হয়ে যাবে আমি ওনার সব কিছু আবার ফিরিয়ে দেব। আর ওনার মেয়েকে যদি তোর পছন্দ না হয়
তখন তার সঙ্গে সারা জীবন থাকবি কি করে? আমি মানিয়ে নেব। ঠিক আছে, তাহলে কালকেই আমরা ওনার মেয়েকে দেখতে যাব। তোমরা দুজনে যাও, আমি কালকে গিয়ে একটু মন্দিরে পুজো দিয়ে আসবো। সবকিছু ঠিক হতে চলেছে, আমার খুব আনন্দ হচ্ছে।